নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ রাজহাঁসের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 10টা রাজহাঁসের ডিম নিয়েছি আর ডিমগুলো দেখুন কত বড় বড়। তো এই ডিম দিয়েই আজকের আর দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের দেখাবো। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করবো আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আলু, পেঁয়াজ, টমেটো নিয়েছি, এগুলো আমি কেটে নেব। তো বন্ধুরা, উনুন জেলে আমি কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াতে দিয়ে দিয়েছি জল। তো ডিম আর আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ডিম আর আলুগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা, ঢাকা দেওয়ার আগে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে ডিম আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। তো ডিম আর আলু কিন্তু দেখুন খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম আলুটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো আমি এবার ছাড়িয়ে নেব। গরম আছে তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, সমস্ত ডিম আমার ছাড়ানো হয়ে গেছে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ডিমগুলোতে একটু হলুদ আর লঙ্কা মাখিয়ে নিলাম, এই হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, কড়াতে দিয়ে দিলাম আমি তেল। তেলটা একটু কড়ার চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ 5টা কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা। ভালো করে কষিয়ে নেব একটু। তো বন্ধুরা, এবারে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। খুব ভালোভাবে কষিয়ে নেব 1 মিনিট ধরে। সেই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প একটু জল, এখানে মশলার জলটাই দিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালোভাবে দেখুন আলুর সঙ্গে মশলাটা আমি কষে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর তো বন্ধুরা, আলু আমার একদম পুরো কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব। তো আমি এতটা পরিমাণ জল দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এবার আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢাকনাটা খুলছি। দেখুন একেবারে ঝোলটা গায়ে গায়ে বসা হয়ে এসেছে। আর আমার এই রাজহাঁসের ডিম আলুর কারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো গরম মশলার গুঁড়ো।
এবার একটু নেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখছেন কত সুন্দর হয়েছে এই ডিমের কারিটা। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।